রোজার মাস, এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, এটা আমরা রোজার প্রথমেই এসেছি এবং আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের যে অন্যান্য অনেক ব্যস্ততার মধ্যেই সবাই এখানে এসছেন আমাদের সাথে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা তদন্ত এসছেন। আমরা সব জায়গায় ঘুরলাম, এখানে সুনির্দিষ্ট অনিয়ম আমার চোখে পড়েনি, তবে কিছু কিছু ছোটোখাটো আছে, যেমন দ্রব্যমূল্য লিখে থাকার কথা এখানে লেখা নেই। ওরা বলছেন যে যেহেতু এটা প্রতিনিয়ত দিনের মধ্যে একাধিকবার এটা পরিবর্তন হতে পারে, আর সেটা তারপরে আমরা দিয়েছি। আর এখানে আমরা রেজিস্ট্রি অফিসেও আসলাম, সেখানে বিভিন্ন সমস্যা আছে, সেগুলো আমরা এখানে শুনেছি যে আমাদের নিজস্ব বিল্ডিং নাই এবং মূলত জনবলের সমস্যা। জেলাতে 3 জন থাকার আছেন, তাতে করে ওনাদের জন্য কষ্ট হয়ে যায়, এই কারণে একদিনের বেশি ওরা করতে পারেন না, তাই একদিনে অনেক বেশি ভিড় পড়ে যায়। এটা জনবলের সমস্যার ব্যাপারে আমরা এখানে আমরা যোগাযোগ করবো। তা আমার মনে হয় এখানে উন্নয়নের সুযোগ আছে, আমরা আবার আমাদের যে জিরো টলারেন্স এখানে আমরা বলেছি যে আমাদের কাছে কিছু অভিযোগ এসেছিল যে বিভিন্ন জায়গায় কিছু দুর্নীতির অভিযোগ, আমরা আজকে কিছু পাই নাই। তারপরে আমরা এখানে একটা যে জিরো টলারেন্স আমাদের চাঁদাবাজি এবং অন্যান্য যাতে সাধারণ মানুষ যাতে কোনো রকম এখানে অন্যায় বা অতিরিক্ত পয়সা দেওয়া যাদের প্রয়োজন না হয়, সেটা আমরা জানিয়েছি এবং আমরা আবার আসবো। প্রত্যেকটা সরকারের অফিসে একটা সিটিজেন চার্টার থাকে, সিটিজেন চার্টারে প্রত্যেকটা সেবার মূল্য উল্লেখ করা থাকে। কোনো সেবা গ্রহীতা যদি ওই সেবা নিতে এসে ওই মূল্যের থেকে অধিক মূল্য কেউ দাবি করে বসে, বিশেষ করে ওনার যারা আছে বেশিরভাগই হলো সরকারের বেতনভোগী না, বাইরের, তো তারা হলো প্রত্যেকটা দলিলের বিপরীতে একটা পারিশ্রমিক পায়। তো ওইখানে তার সেবা গ্রহীতা যদি সিটিজেন চার্টারটাকে ফলো করেন যে তার সেবার মূল্য এত টাকা, সেই মূল্যর থেকে তাকে বেশি দিতে হচ্ছে কিনা, যদি বেশি দিতে হয় এখানে এসি ল্যান্ড হিসেবে আমি আছি, ইউনো স্যার আছেন, তারপর ওসি মহোদয় আছে, সর্বোপরি এখানে আমাদের জনপ্রতিনিধি এমপি মহোদয় আছেন। মানে অবহিত করলে আমরা ব্যবস্থা নিতে পারবো বা যে দোষী তাকে শাস্তির আওতায় আনা যাবে। আর এক্ষেত্রে অনেক সময় জনগণও সেবাটা নিতে নিজে না এসে অনেক সময় আরেকজনের উপর দায়িত্ব দিয়ে দেয়, দেখা যাচ্ছে সে অফিসের কেউ না, সে মাঝখান থেকে একটা মধ্যস্বত্বভোগী হিসেবে তৈরি হয়, এরকম কিনা সেগুলো বুঝতে, মানে জনগণের সচেতন হওয়াটাও জরুরি। আর দ্রব্যমূল্যের বিষয়ে ইউনো স্যার থেকে শুরু করে আমি, ওসি মহোদয় এবং আজকে এমপি মহোদয় এসছেন, আমাদের এখানে মোটামুটি স্বাভাবিক আছে। আর লেবু এবং শসার দামটা আমরা বেশি পেয়েছি, তো সেটাও মনিটরিং করলে আশা করা যায়। আমাদের যশোর তো খুবই মাটির উর্বর ভূমি আর কি, এখানে ফলনও সব কিছু যথেষ্ট ভালো। আমরা আশা করি যে এখানে নিয়ন্ত্রণে থাকবে সব কিছু। আমরা প্রত্যেক দিনই মনিটরিংয়ে বের হচ্ছি। বাংলাদেশের ভিতরে যশোরের মতো এত কম অফিস এবং অবহেলিত জেলা আমার মনে হয় নাই। এই রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট 3টে অফিসার 8টা থানা, এর ভিতরে একজন লেডি অফিসার, সে সদরে, তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া যায় না। আরেকজন অফিসার মারাত্মক অসুস্থ, তাকে দেওয়া যায় না। আমি একা 5টা অফিস করি, জনবল 5 দিন 5টা।